ইরানে যুদ্ধ শুরুর একটা কেন্দ্রবিন্দু ছিল তেল, তবে সেই কেন্দ্র কিছুটা পাল্টেছে। তেল গড়িয়ে এখন যুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে পানি। শুনলে অবাক লাগতে পারে, তবে এই খাবার পানি মধ্যপ্রাচ্য যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে ব্যবহার করা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র উভয়ের উপরই অভিযোগ, তাদের হামলার লক্ষ্যবস্তু এখন মধ্যপ্রাচ্যের পানি পরিশোধন কেন্দ্র। এই যুদ্ধে হঠাৎ পানি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ইরান যুদ্ধের জয় পরাজয় এখন নির্ভর করছে খাবার পানির উপর। জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বিশ্বের মাত্র 2% খাবার পানির সরবরাহ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তাই সমুদ্রের পানিকে লবণমুক্ত করার ওপরেই এই অঞ্চলের দেশগুলোকে নির্ভর করতে হয়। ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস জানাচ্ছে, কুয়েতের 90% পানি আসে লবণমুক্ত করার প্রক্রিয়ার মাধ্যমে, ওমানে যা 86%, সৌদি আরবে 70%, আর সংযুক্ত আরব আমিরাতে 42% মিষ্টি পানি এখন প্রক্রিয়ার মাধ্যমে আসে। তবে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুর পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। বাহরাইন ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছে, তেহরান একটি লবণ মুক্তকরণ কারখানার ওপরে সরাসরি হামলা করেছে। তবে ইরান পাল্টা জবাবে বলেছে যে যুক্তরাষ্ট্র আগে হরমুজ প্রণালীর কেশম দ্বীপের একটি পানি কারখানায় হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকেও এসেছে একই ধরনের অভিযোগ। 1 মার্চ দুবাইয়ের জেবেল আলী বন্দরে ইরান হামলা চালায়। বন্দরটির খুব কাছেই অবস্থিত বিশ্বের অন্যতম বড় পানি লবণমুক্ত করার কারখানাটি। আবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতেও একটি পানি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন ধরার খবর পাওয়া গেছে। কুয়েতের দোহা ওয়েস্ট কারখানাটিও ক্ষতি হয়েছে, যদিও সেখানে সরাসরি হামলা হয়নি। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের প্রধান অধ্যাপক কাভে মাদানি বিবিসিকে বলেন, ইরানের জন্য এটা একটা কৌশল। পানি সরবরাহের অবকাঠামোর উপর চালানো হামলা থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক অভিযানের জবাব দিতে ইরান কতদূর পর্যন্ত যেতে পারে। তবে অধ্যাপক মাদানি মনে করেন, নির্দিষ্ট লক্ষ্যবস্তু হিসাবে উপসাগরীয় অঞ্চলের বহুমূল্য পানি সরবরাহ অবকাঠামোর উপরে দীর্ঘস্থায়ী আক্রমণ করতে পারে। এই আতঙ্ক জিয়ে রাখতেই ইরান শক্তি প্রদর্শন করছে। বিবিসি বলছে, সরাসরি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে মোকাবেলা করার থেকে বরং সংঘাতের পরিধি নানা ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে তেহরান। পানি সরবরাহের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা সম্ভবত ইরানের সেই কৌশলেরই অংশ। কাতারের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক ওয়েন জোন্স বলছেন, যদি উপসাগরীয় অঞ্চলের সরকারগুলো দেখে যে তাদের পানি সরবরাহের অবকাঠামোর উপর হামলা হচ্ছে, তাহলে এটা খুবই সম্ভব যে তারা যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ শেষ করার জন্য চাপ তৈরি করবে। ইরানের হামলাগুলোর লক্ষ্য আতঙ্ক তৈরি করা। পানি পরিশোধন কেন্দ্রগুলোতে হামলা প্রমাণ করে যে পানি নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোর অবস্থা কতটা নড়বড়ে। তবে পানি নিয়ে দুর্বলতা ইরানেরও আছে। তেহরানের প্রতিবেশী দেশগুলির তুলনায় ইরানের পানি সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্যতা বেশি। তারা লবণ মুক্তকরণ প্রক্রিয়ার উপরে অনেকটা কম নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন শুধু মিসাইল বা সেনা নয়, কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে পানিও। তাই বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধের ভাগ্য অনেকটাই নির্ধারণ করতে পারে এই পানির নিরাপত্তাই।